আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নুসাল্লি আলা নবিয়িহি ওয়া হাবিবিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। যে যেখান থেকে এই অনুষ্ঠান দেখছেন শুনছেন সকলকে অভিনন্দন। দর্শক শ্রোতা, আলোকিত প্রতিদিন অনুষ্ঠানটি একটি গবেষণামূলক অনুষ্ঠান, জনপ্রিয় অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা বিশিষ্ট আলেমদেরকে আমন্ত্রণ জানিয়ে থাকি। আজও সেই ধারাবাহিকতায় আমরা একজন প্রবীণ আলেমকে আমন্ত্রণ জানিয়েছি। অতিথি হিসেবে আজ আমাদের সাথে আছেন বাইতুশ শরফ ইসলামী গবেষণা কেন্দ্রের সম্মানিত পরিচালক ডক্টর মোহাম্মদ ঈসা শাহিদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর, আলহামদুলিল্লাহ। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কবরের জীবন। আমরা এই পৃথিবীতে একদিন ছিলাম না, আজ আছি, আবার একদিন সব মায়ার বন্ধন ছিন্ন করে সব কিছু রেখে আমরা আবার চলে যাব এক না ফেরার দেশে। আমাদের কবর দেশে আমাদের যেতে হবে। কিন্তু আজকের এই দিনটি যদি হয় এই পৃথিবীর জীবনের শেষ দিন, আগামীকালকের দিনটি যদি হয় কবরের প্রথম দিন, তাহলে সেই প্রথম দিনটি আমার কেমন কাটবে হয়তো কখনো গভীরভাবে ভেবে দেখিনি। 30 বছর আগে, 25 বছর আগে পরম মমতায় কাপনের কাপড় পরিয়ে বুকে জড়িয়ে কবরে রেখে এসেছি অনেকের মাকে, অনেকের বাবাকে। নীরব এই নিস্তব্ধ নগরীতে তারা পড়ে আছে। পৃথিবীর বহু প্রান্ত থেকে খবর আসে, কিন্তু তারা কেমন আছে আমরা জানি না। আমাদের জীবনটাও একদিন নিভে যাবে। আমাদের হায়াত নামক ঘড়ির কাঁটা যখন সোজা হয়ে যাবে, জীবনের সন্ধ্যা যখন ঘনিয়ে আসবে, তখন প্রিয় স্বজনেরা আমাকেও গোসল করিয়ে কাপনের কাপড় পরিয়ে জানাজা দিয়ে রেখে আসবে সেই অন্ধকার কবর ঘরে, মাটির নিচে এক মাটির বাড়িতে। দিনের বেলা যে কবরের কাছ দিয়ে হাঁটতে আমাদের ভয় লাগে, রাতের বেলা অমাবস্যার রাতে সে অন্ধকার কবরে কেমন করে থাকবো কখনো কি ভেবে দেখেছি? ভেবে দেখিনি। আসলে কবর হলো শেষ বিছানা, রব ঘুমায়ে, মাটি হবে স্বাদের দেহ, কর্ম রবে পড়ে। এক কবি বলেছেন, এহি হাম সব মুসাফির হায়, কবর আখির ঠিকানা, কুই আগে রওয়ানা হায় আর কুই পিছে রওয়ানা। আসলে আমরা এখানে সবাই মুসাফিরখানায় আছি, মুসাফির। আমরা এখানে জিরাচ্ছি। চোখের পলক ফেলতে যতটা সময় লাগে, তার চেয়েও আমাদের জীবনটা অনেক ছোট, তার চেয়েও কম। যে কোনো সময় আমার কবরের জীবনের জন্যে আমাকে পাড়ি জমানো লাগতে পারে। তো আমরা এখানে জিরাচ্ছি, আমাদের কবরের জীবনে আমাদের যেতে হবে। আর এক কবি বলেছেন, ওই কবরে অনেক গুণী মানুষ পড়ে আছে। যাকে দেখো কবরোं में सूरतों की आज बहार, कैसे कैसे रानिया আর कैसे कैसे রানিয়া শাহজাদিয়া। অর্থাৎ তুমি কবরের কাছে গিয়ে দেখো যে ওখানে অনেক রাজা, বাদশাহ, শাহানশাহ, আমির ওমারা তারা পড়ে আছে, যাদের ধমকে একসময় পৃথিবী থরথর করে কাঁপত, আজ তারা পড়ে আছে। তাদের কবরের উপর গরু ছাগল উঠে ঘাস খাচ্ছে। কবর থেকে আসলে তাড়ানোর শক্তিটুকু তাদের নেই, তারা আজ পড়ে আছে সেই মাটির নিচে। তোমার চেয়ে অনেক জ্ঞানী, গুণী, অনেক সুন্দর চেহারার মানুষ, অনেক দামি মানুষ, রানী, শাহজাদি, বাদশাহ এই মাটির সাথে মিশে একাকার হয়ে গেছে। আজ তাদের কোনো খবর নেই। একদিন তোমারও এমন হবে। ঠিক আসলে আমাদেরও একদিন এমন হবে। আমরাও একদিন চলে যাব এই পৃথিবী ছেড়ে। তাই আসলে আমাদের কবরের জীবনটাকে কতটা ভালো করা যায়, কবরের জীবনটাকে কতটা আরামদায়ক করা যায়, সে বিষয় নিয়ে আমরা একটু ভাবি, চিন্তা করি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন।
দর্শক, আমরা অতিথির কাছ থেকে এই বিষয়টি নিয়ে আলোচনা শুনছি। মোহতারাম, আমাদের কবরের জীবন সম্পর্কে আমরা আপনার কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আপনারা খুব সুন্দর উপস্থাপন করেছেন। আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির নাম আমরা প্রায় সবাই জানি। উনি একজন সাধক কবি, ইরানের কবি। মাওলানা মসনবী শরীফ তিনি রচনা করেছেন। তিনি এই কবরের জীবন এবং বাস্তব আমরা যে অবস্থায় আছি সেটার জীবনটা যাতে মানুষ উপলব্ধি করতে পারে এজন্য একটা উদাহরণ দিয়েছেন যে মানুষ পৃথিবীতে আসার আগে ছিল মায়ের পেটে। তখন মায়ের পেটে যে 9 মাস কি 10 মাস ছিল, তখন ওই মানব শিশু সেটাকে জগৎ মনে করত। ফেরেশতা একদিন গিয়ে বলে যে এটা তোমার জগৎ না, এখানে 9 মাস 10 মাসের বেশি তুমি থাকতে পারবে না। কি বলো, আমি তো এখানে খুব আরামের মধ্যে আছি। না, এমন এক জায়গায় যেতে হবে, এমন এক দেশে যেতে হবে যে দেশ এই কবরের তুলনায় কোটি 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 গুণ বড়। সেখানে বিরাট বিরাট গাছ আছে, নদী নালা আছে, আকাশ বাতাস আছে, গাড়ি ঘোড়া আছে, উড়োজাহাজ আছে, মানে সাগর মহাসাগর আছে। অবাক হয়ে যায়। কিন্তু শেষে যখন এখান থেকে চলে আসে, মায়ের পেট থেকে তাকে বাধ্যগত চলে আসতে হয় ট্রানজিট নিয়ে। এখানে আসার পরে দেখেছে হ্যাঁ ঠিকই তো, এই পৃথিবীটা এরকমই। ওই মায়ের গর্ভ বা পেটের তুলনায় এই পৃথিবী কোটি 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 গুণ বড়। এখনও যে আল্লাহর ফেরেশতা তুল্য নবী রাসূলগণ যে আমাদেরকে বলেছেন যে তোমরা এই জগৎটা ছেড়ে যে জগতে যাইবা, সেই জগৎটা এই জগতের তুলনায় কোটি কোটি গুণ বড়। একজন সাধারণ একজন বেহেশতিকে যে গাছালি বাগান বাড়ি দেওয়া হয়, একটা গাছের ছায়া 70 বছর বা 70,000 বছর সেখানে মানে ঘোড়া দৌড়ানো যাবে। এইগুলো অবিশ্বাস্য বলে মনে হয়, কিন্তু বাস্তব ওই মায়ের পেটে যে আমরা ছিলাম সেই তুলনায় পৃথিবী যেমন এখন বাস্তব এবং অবিশ্বাস্য হলেও আমাদের কাছে বাস্তব, এখান থেকে যাওয়ার পরও সেটা পৃথিবীটা বাস্তব। ওই উপমাটা আমি পাওয়ার পরে আমার কাছে এই বিষয়টা বোঝা অনেক সহজ বলে মনে হয়েছে। যে খুব সহজে আমরা বুঝতাম যে এই পার্থিব জগতের পরে আরেকটা জগৎ আছে, এটা এই পার্থিব জগতের তুলনায় অনেক বিশাল। মাওলানা রুমি আরও বলেছেন যে মাতৃগর্ভ থেকে সন্তান যখন পৃথিবীতে আসবে, তখন ওই আত্মীয় স্বজন, মেয়েরা, মহিলারা প্রসূতি ঘরে গিয়ে ভিড় জমায় যে কেমন সন্তান জন্ম নেবে, ছেলে না মেয়ে, সেটা কি সুস্থ সবল সুন্দর নাকি খোড়া। যখন একটা সুন্দর সন্তান প্রসব করে তখন সবাই কোলাকুলি করে কোলে নেয়, আদর দেয় এখানে। আর দেখা গেল যে ওই সন্তান কোনো ছেলে বা মেয়ে সন্তান করলো না, একটা অদ্ভুত কিমাকার একটা জন্তুর বাচ্চা প্রসব করলো ওই মহিলা। তখন সবাই দূর দূর সেই করে এটাকে কোনোভাবে এখান থেকে ছেড়ে মানে কিভাবে ত্যাগ করবে ঘৃণা করে ওখান থেকে সরে যায়। অনুরূপভাবে মাওলানা রুমি বলছেন যে এই পৃথিবীর থেকেও যখন মানুষ মৃত্যুর পার হয়ে যখন কবরে রওনা দেবে, কবরের পথে যাবে, তখন তাদেরকে বরণ করার জন্য 2 ধরনের ফেরেশতা আসবে। একটা হলো যে ভালো নেক ফেরেশতারা, যারা বেহেশতের যারা ইমানদার, সৎভাবে জীবনযাপন করেছে, ইমানদার মুমিন মুসলমান জীবনযাপন করেছে, তাদেরকে গ্রহণ করার বরণ করার জন্য তারা সেভাবে প্রস্তুতি নিয়ে আসবে। আর যারা এখানে মন্দ ছিল, খারাপ ছিল, নষ্ট চরিত্র ছিল, ইমান ছিল না, যাচ্ছে তাই সেখানে করেছে, আল্লাহর নাফরমান ছিল, তাদেরকে আযাবের ফেরেশতারা সেখানে গ্রহণ করবে। এই যে উপমাটা, এটা উনি খুব সংক্ষেপে বলেছেন হাদিস শরীফের একটা বর্ণনা থেকে। হাদিস শরীফে হযরত বাররা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দীর্ঘ হাদিস,
জানি না আজকে সেটা শেষ করতে পারবো কিনা, আমি আস্তে আস্তে এখান থেকে পড়ে পড়ে সেটা বলি। তিনি বললেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একজন লোক মারা গেছে, তার জানাজায় গেছি। জানাজায় যাওয়ার পরে কবরের কাছে চলে গেছি আমরা, একদম যেখানে দাফন করবে, কিন্তু এখনো কবর খনন করা এখনো শেষ হয়নি, দাফনও শেষ হয়নি। সেখানে আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন, অপেক্ষা করলেন। আমরা চারিদিকে আমরা ফাকাআদনা হাওলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরাও সবাই বসে পড়লাম আল্লাহ রসুলের চারিদিকে। আল্লাহ রসুল ফাজাআলা ইয়ানজুরু ইলাস সামা ওয়া ইয়ানজুরু ইলাল আরদ, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আকাশের দিকে তাকান, আবার জমিনের দিকে তাকান, তাকাইয়া এবং তিনি চোখ এভাবে মানে বিস্ফোরিত করে এবং এরকম বড় করলেন, আবার ছোট করলেন, ওয়াইখফিজুহু, আবার ছোট করলেন তিনবার, সালাসান, সুম্মা ক্বালা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহ আমি তোমার কাছে কবরের আযাব থেকে পানা চাই, এই কথাটা বললেন। আচ্ছা, সুম্মা ক্বালা, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, ফরমাইলেন ইন্নার রাজুলাল মুসলিম ইযা কানা ফি ইকবালি মিনাল আখিরাহ, আখিরাতের প্রথম পদক্ষেপে যখন একজন মুমিন মুসলমান যায়, অর্থাৎ মৃত্যুবরণ করে এবং আখিরাতের প্রথম পদক্ষেপ সে যখন নেয়, ওয়াইন খাতা মিনাদ দুনিয়া, এবং দুনিয়ার থেকে সম্পর্ক ছিন্ন করে আখিরাতের পথে যখন রওনা হয়, যা মালিকুল মউত ফাকাদা ইনদা রাসিহি, মালিকুল মউত জিবরাইল আলাইহিস সালাম এসে তার মাথার কাছে শিয়রে বসে, ওয়ায়ুনজিলু মালায়েকাতুম মিনাস সামাই কানা উজুহুম শামস, এবং এটা তো জিবরাইল আলাইহিস সালাম আসতেন, আজরাইল আলাইহিস সালাম আসতেন, মালিকুল মউত, আর অনেক ফেরেশতারা তখন আসলো ওনার সাথে, ওনার সঙ্গী হয়ে, এবং তাদের চেহারা সূর্যের মতো আলোকিত। আচ্ছা, মাহুম আকফান মিন আকফানিল জান্নাহ ওয়া হুনুত মিন হুনুতিল জান্নাহ, তাদের তোয়ালে, তাদের প্রত্যেকের হাতে হাতে তোয়ালে, ওই যে বাচ্চা কোলে নেওয়ার জন্য, এবং বেহেশতের, এগুলো বেহেশত থেকে তারা নিয়ে আসছে, এবং হুনুত, এবং ওই যে সুগন্ধি, বেহেশতের সুগন্ধি মাখা তোয়ালিয়ে নিয়ে আসছেন। ফায়াকআদুনা মিনহু মাদ্দাল বাসার, তারা লাইন ধরে বসে যায়, এখান থেকে যতদূর দৃষ্টির শেষ সীমা পর্যন্ত তারা সুর ধরে বসে যায়। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করতেছেন, আর সাহাবায়ে কেরাম গভীর মনোযোগে সেটা শুনতেছেন। এবার আচ্ছা, ফায়াকুলু মালিকুল মউত আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ উখরিজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তখনই মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাম বলে, হে নফসে মুতমাইন্না, তুমি বের হয়ে আসো। নফসে মুতমাইন্না মানে যার নফস মুতমাইন হয়ে গেছে, আল্লাহতে সন্তুষ্ট, যারা নফসে মুতমাইন্নার অধিকারী, তুমি আসো ইলা মাগফিরাতিন মিনাল্লাহ, আল্লাহর ক্ষমা এবং আল্লাহর সন্তুষ্টির দিকে তুমি বেরিয়ে আসো। ক্বালা ফাতুখরিজু তাসিলু কামা তাসিলুল কাতরু মিনাস সাকা, তখন এই ফেরেশতা মানে ওই মুমিনের আত্মা, রূহ সেখান থেকে চলে আসে, বের হয়ে আসে। কিভাবে আসে? এত আরামে যে একটা যে জগের মধ্যে বা বালতির মধ্যে যেটা পানি তোলার যে বালতি থেকে যেভাবে পানি টপকে পড়ে, যাতে আরামে কোনো ইয়া না হয়, সেরকম পানি জগ থেকে পানি টপকে পড়ার মতো করে তার প্রাণটা বেরিয়ে আসে। ফালা ইয়াতরুকুনাহা মিন ইয়াদিহি তারফাতু আইনিন ফায়াসআদুনা বিহা ইলাস সামা, এই আসার সাথে সাথে একজনে নিয়ে নেয়, ও যে কাপড় নিয়ে আসছে টাওয়ালের মধ্যে, নেওয়ার পরে আরেকজনে এবার নিতে নিতে রওনা দিয়ে কোথায়, ইলাস সামা, আসমানের দিকে। সুবহানাল্লাহ। ফালা ইয়ামুরুনা বিহা আলা জুনদিন মিনাল মালায়েকা, তারা যখন যায় সেখানে তো পথে পথে তো ফেরেশতাদের দল আছে, এই তোমরা কি নিয়ে আসতো, ইল্লা ক্বালু, প্রত্যেকে জিজ্ঞাসা করে, সব দল, ফেরেশতাদের দল, মানে মনে করেন একটা বাজার থেকে সুন্দর জিনিস নিয়ে যাচ্ছে, পথে পথে বলে না যে কোরবানির সময় দেখা যাবে কত দিয়ে কিনছেন গরু, এই কথা, ওই কে নিয়ে আসছো, মা হাজিহি রূহুত তাইয়্যিবা, কি সুগন্ধি খুশবু বের হচ্ছে এই রূহ থেকে, এটা কে? ফায়াকুলুন ফুলান ইবনে ফুলান বিআহসানি আসমাইহি, তখন যারা এটা বহন করে নিয়ে যাচ্ছে তারা বলে যে অমুক অমুক, কি পরিচয়, তার নাম যেটা সবচেয়ে সুন্দর পরিচয় দুনিয়াতে ছিল। একজনকে মনে করেন লেখক বলে, গবেষক বলে, বক্তা বলে, এই বলে, ওই বলে, নেতা বলে, এর মধ্যে সবচেয়ে যেটা সুন্দর সেই নামটা দিয়ে বলে যে ওই অমুক,
অমুক মনে করেন মুফাসসির সাহেব, অনেক মুহাদ্দিস সাহেব, অনেক ভালো এইরকম, এবং তার পিতার পরিচয় দিয়ে অমুকের ছেলে অমুক। ফৈজান তাহলে সামা ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, যখন আসমানের গোড়ায় পৌঁছে যায় তখন তার জন্য আসমানের দরজা খুলে দেওয়া হয়। সুম্মা ইউশিউহু মিন কুল্লি সামাই মুকাররাবুহা ইলা সামাই আল্লাতী তালিহা, এখানে এসে এত যে ফেরেশতারা ছিল এরা বিদায় হয়ে আবার ওই ফেরেশতা ওই আসমানের ফেরেশতারা তাকে নিয়ে যায়, তারপরে ফেরেশতা মানে আসমান পর্যন্ত। এইভাবে করতে করতে ইলা সামাই সাবিআ, সপ্তম আসমান পর্যন্ত নিয়ে যায়। সুম্মা ইউকাল উকতুবু কিতাবাহু ফি ইল্লিয়িন, তখন তাদেরকে বলা হয় যে ইল্লিয়িনের মধ্যে তার নামটা লিখে দাও। ইল্লিয়িন, মনে করেন আমরা বিদেশে যখন যাই কোনো একটা ডেলিগেশনে, প্রথমে বলে যে একটা হোটেলে নিয়ে, যে হোটেলে রুম বুকিং দিয়ে এই রুম ওনার নামে এটা বরাদ্দ লিখে তারপরে ওখানে পাঠাই দে, ফিল্ডে পাঠাই দে, কোথায় কোথায় যাব, ঠিক না? ওটা ওখানে নামটা লিখে দাও। নামটা লিখলে ইল্লিয়িনে, কোরআন শরীফের মধ্যে আছে তো ইল্লিয়িন সিজ্জিন, ওমা আদরাকা মা সিজ্জিন ওমা আদরাকা মা ইল্লিয়িন। আচ্ছা, তখন তাদেরকে বলা হবে আসমান থেকে, ইরজিউ আবদি ইলাল আরদ, আমার বান্দাকে মাটিতে নিয়ে যাও। আচ্ছা, ফাইন্নী ওয়া'আদতুহুম আন্নী মিনহা খালাকতুহুম ওয়া ফিহা উঈদুহুম ওয়া মিনহা উখরিজুহুম তারাতান উখরা, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কোরআন শরীফের মধ্যে যে পৃথিবীর থেকে তাদেরকে মাটির থেকে সৃষ্টি করেছি, মাটির মধ্যে তাদেরকে ফিরিয়ে দেব, আবার মাটির থেকে তাদেরকে পুনরুত্থিত করব, এটা আমার ওয়াদা। কাজে সেই হিসাবে এখানে ইল্লিয়িনে তাদের ঠিকানা এখানে রইলেন, কবরে পৌঁছে দেওয়া। ফতুরাদ্দু রূহুহু ইলা জাসাদিহি, তখন তার রূহ মানে তার দেহটা এখানে, লাশটা তো পরে রয়েছে, কবরে চলে গেছে, ওই রূহটা ওখানে রেকর্ড করে যে হোটেলে, মনে করেন 5 স্টার হোটেলে বুকিংটা ঠিক করে এখানে এসে রুমের মধ্যে এসে যায়। আচ্ছা, এরপরে কি? এটা আমরা জানলাম যে মানুষের রূহ, একজন মুমিনের রূহ যাওয়ার পরে, মৃত্যুর পরে তার নাম লিপিবদ্ধ কিভাবে করা হয়, তাকে কিভাবে রিসিভ করা হয়, তাকে কিভাবে বরণ করা হয়, এটার একটা বর্ণনা হাদিস। এই হাদিসটি এই থেকে আমি মিশকাত থেকে করেছি, সহিহ হাদিস। এখানে কোনো সহিহ আর এগুলো মানে কি বলবো, এটা নিয়েও একটা বিতর্ক হয়েছে। যে কোনো হাদিস যে সাধারণ মানুষ বলে যে এটা সহি কিনা, আরে সহি কি, এটা মিশকাত শরীফের হাদিস, মিশকাত শরীফের হাদিস এবং প্রসিদ্ধ হাদিস। হয়তো এটা আমরা আমাদের সাধারণত আলোচনায় আসে না দীর্ঘ হাদিস হওয়ার কারণে। আচ্ছা, এখান থেকে বললাম। তারপরে বলে ফেরেশতারা এখন কবরে দিয়েছে, কবরে বলেছে মান রব্বুকা, তোমার প্রভুকে। ক্বালা ফায়াকুলু আল্লাহ, এই মুমিন বান্দা বলে যে আমার রব হলো, আমার প্রতিপালক সৃষ্টিকর্তা তিনি হলেন আল্লাহ। ফায়াকুলুন মা দীনুকা, ফেরেশতারা জিজ্ঞাসা করে তোমার ধর্ম কি, এতদিন যে দুনিয়াতে ছিলা কোন রীতিনীতির উপরে তুমি চলছিলা। ফায়াকুলুন আল ইসলাম, আমার ধর্ম ইসলাম। ফায়াকুলুন মা হাযা আর-রাজুলুল্লাযী খারাজা ফীকুম, আর ওই ব্যক্তি, কোন কোন রেওয়ায়েতে আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে দেখাইয়া, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি দেখাইয়া বলবে যে ওনাকে চিনো কিনা, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এইটাও নিয়েও একটা বিতর্ক। এখন মনে করেন আমরা এখানে টেলিভিশনের কথা বলতেছি, এইটা যখন প্রচার হবে দুনিয়ার প্রত্যেক প্রান্তে ছবি যাবে না, তো তখন যে কেউ তো এই অমুককে চিনেন, এই অমুককে চিনেন, যারা চিনে এইভাবে বলতে পারে না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেভাবে যখন বলা হবে ফায়াকুলু রাসূলুল্লাহ, তখন মুমিন মুসলমান যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনভর আনুগত্য করেছে, অনুসরণ করেছে, মহব্বত করেছে, ভালোবেসেছে, তাকে দেখে হারার সাথে সাথে চিনে ফেলবে, হ্যাঁ ইনি এখন আল্লাহর রাসূল। ফায়াকুলুনা ওয়া মা ইউদরিকা, ফেরেশতারা এমনি ছাড়বে না, বলবে তুমি কেমনে জানলা যে উনি এইগুলো কেমনে জান। ফায়াকুলুনা কারাতু কিতাবাল্লাহ, আল্লাহ রাসূল যে কেমনে চিনলা, বলছেন আমি আল্লাহর কিতাব পড়েছি, কোরআন পড়েছি। ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু, এবং আমি আল্লাহর কিতাবকে বিশ্বাস করেছি এবং সত্য বলে বিশ্বাস করেছি। তখন আসমান থেকে আওয়াজ আসবে, এত পরীক্ষা নেওয়ার দরকার নেই, ঠিক ঠিক ইয়া দিয়েছেন, ওকে ওকে সাদাকা, ঠিক।
ফাফরিশুহু মিনাল জান্নাহ, যে জান্নাতের বিছনা বিছাই দাও, জান্নাতের বিছনা বিছাই দাও। ওয়াল বিসুহু মিনাল জান্নাহ, এবং তাকে ইয়া করো, কি বল, জান্নাতের পোশাক পরিধান করো। আচ্ছা, ওয়ারুহু মানজিলুহু মিনাল জান্নাহ, আর একটু দেখাই দাও তার যে ঠিকানা, ডেস্টিনেশন, যে জান্নাতে তার বাড়িঘর কোথায় হবে, এটাও একটু দেখাই দাও, তাহলে মনটা খুশি হয়ে যাবে এখান থেকে যাওয়ার জন্য। আচ্ছা, ওয়ায়ামুদ্দুল্লাহু ফি কবরিহি ওয়া ইয়াতিহি রূহুল জান্নাহ ওয়া রিহুহা, এবং তার কবর প্রশস্ত করে দেওয়া হবে, তখন জান্নাতের বাতাস সুগন্ধি সেখান থেকে আসতে থাকবে কবরের মধ্যে। ফায়াফআলু যালিকা বিহিম ওয়া ইউমাসসিলু লাহু রাজুলুন হুসনুল ওয়াজহ হুসনুস সিয়াব তিবুর। ওই সময় একজন লোক এসে উপস্থিত হবে, খুবই সুদর্শন, তার চেহারা যেমন, চোখ যেমন, অবয়ব যেমন, কাপড় চোপড় তেমন স্মার্ট, অত্যন্ত সুন্দর, হুসনুল সিয়াব, কাপড় চোপড় এবং সুগন্ধি চড়াচ্ছে। এই লোক দেখে বলবে যে, এই লোককে বলবে যে তোমাকে সুসংবাদ ভাই, না ধন্যবাদ, তোমাকে সুসংবাদ, স্বাগতম, আমরা অভিনন্দন জানাই না, অভিনন্দন জানাবে যে তোমাকে যে আল্লাহ ওয়াদা করেছিলেন, এই ওয়াদা করেছিলেন, সেই ওয়াদা তুমি বিশ্বাস করে সৎভাবে জীবনযাপন করেছো, ইমানের উপর, ইসলামের উপর ছিল, তুমি এখানে আসছো, তোমার অভিনন্দন, তোমাকে কংগ্রাচুলেশন। আচ্ছা, ইয়াকুলু মান আনতা ফাওয়াজহুকা ওয়াজহু ইউবাশশিরু বিল খাইর। আচ্ছা, ইয়াবশিরু বিল খাইর, বলছে আমি তো চিনি না, আপনারা তো চিনলাম না, আসলে না অনেক সময় মানে আমাদের অপরিচিত, আমার তো আপনার তো চিনতে পারলাম না, কিন্তু আপনার চেহারা কিন্তু খুব সুন্দর, কিন্তু কয় ফায়াকুলু ইন্নী আমালুকা সালেহ, আমি অন্য কেউ না, আপনি যে আমল করেছেন, জীবনভর সৎ কর্ম করেছেন, এটার একটা রূপ হইলাম আমি, আপনার নেক আমল হইলাম আমি। সুবহানাল্লাহ। ফায়াকুলু রাব্বি আকিমিস সাআতা ইয়ারজু ইলা আহলি ওয়া মালি ওয়া সুম্মা ক্রা ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলি সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। কোরআন শরীফের এই আয়াতটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া করে, মানে তেলাওয়াত করে তার কথাকে শক্তিশালী করলেন। কোরআন শরীফে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, যে তখন ওই লোক কবরবাসী বলবে যে আল্লাহ তাড়াতাড়ি আমাকে বেহেশত, কিয়ামত হয়ে যাক, কবরে বেশি দিন থাকতে চাই না, ওখানে আমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে একান্ত একাকী আছে, ওখানে তাদের সাথে একটু সাক্ষাৎ করে একসাথে বসবাস করতে পারবো, আমি এখানে যাতে বেশি দিন না থাকি। এটা হলো কি, যারা দিনদার নেককার তাদের জীবনটা হলো এটা। আচ্ছা, সেই সাথে যারা বদকার, তাদের এই যে রূহ কবজটা কিভাবে হবে, তাদেরকে কোথায় রাখা হবে, কবরে কিভাবে রাখা হবে, এটারও বর্ণনা এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। ঠিক আছে, আমি সেটাই একটু বলি। জি, ওয়াম্মুল ফাজর, যে ফাজর মানে পাপাচারী। ফাইজা কানা ফি ক্বাবল মিন আল আখিরা ওয়া ইনকাতা মিন আদ-দুনিয়া আতাহু মালিকুল মউত ফায়াকউদু ইনদা রাসি ওয়া ইউনজিলুল মালায়েকা সুদুল বুজুহ মা'হুমুল মাসরুফ। আচ্ছা, মলিকুল মউত তার কাছেও আসবে, এবং মলিকুল মউত মানে আজরাইল আলাইহিস সালামের সাথে অনেক ফেরেশতারও আসবে, কিন্তু ফেরেশতাদের চেহারা চোখে খুব মানে কালো, একদম রাগান্বিত, দেখলেই মানে পিলে চমকে উঠে, ভিতরে ইয়া হয়ে যায়, এরকম আসে তার পাশে, তার যেখানে আছে এই যে মারা যাচ্ছে মৃত্যুসজ্জ যাত্রী, এই ফাসিক ফাজের, তাকে ওখানে বসে অনেক দীর্ঘ লাইন হবে, চোখ যতদূর যার ততদূর পর্যন্ত ফেরেশতাদের লাইন হবে। মাদ্দাল বাসার মালিকুল মউত আখরিজি আইয়ুতুহান নাফসুল খাবিসা ইলা সাখতি মিনাল্লাহি ওয়া গাযিবি। তখন হুকুম করবে মালিকুল মউত, আজরাইল আলাইহিস সালাম বলবে যে এই রূহ বাইরে হয়ে আসো, এই খাবিস রূহ বের হয়ে আসো, আল্লাহর গজবের দিকে, আল্লাহর লানতের দিকে, অভিশাপের দিকে তুমি চলে আসো। তখন তার ষষ্ঠ অঙ্গ থেকে এমনভাবে কষ্ট করে রূহ বের হবে, এটাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন যে ইয়া আছে না, ব্রাশ আছে না, ব্রাশ, লোহার ব্রাশের সাথে যদি পশম জড়ায়, পশম ওই লোহার ব্রাশ থেকে পশম চিরতে যেরকম কষ্ট হবে, আলাদা করা যাবে না, ব্রাশের ভিতর জড়াই গেলে সেখান থেকে পশম বের করা যাবে না,
জটলা পেকে গেলে। ঠিক এইভাবে এরকম কষ্টকরভাবে তার রূহ সেখান থেকে টেনে বের করা হবে। ফায়াকুমুনা ইলাইহি ফালা ইয়াদউনাহু। আচ্ছা, তখন আসার পরে ওই ফেরেশতারা নিয়ে নেবে তার রূহ, নিয়ে রওনা দেবে ইলাস সামা, আসমানের দিকে। বলা ইয়ামুরুনা আলা জুনদি মিনাল মালাইকা ইল্লা কালু। তখন ওই ফেরেশতারা দলে দলে ফেরেশতারা তোকা তোকা যে বসে আছে, বলছে যে কি নিয়ে আসছো, দুর্গন্ধ কোত্থেকে কি নিয়ে আসছো, এই খবিস রূহ কোত্থেকে আনছো। ক্বালা ফায়াকুলুনা ফুলান বিআকবাহি আসমাইহি। অমুকের ছেলে অমুকে দুষ্ট, এই তার নাম যদি ডাকাত হিসেবে সেখানে মনে করেন প্রসিদ্ধ হয় দুনিয়াতে, অমুক ডাকাত অথবা অমুক চোর, অমুক স্মাগলার অথবা অমুক খুনি, যে নামে সে পরিচিত খারাপ নামে, সবচেয়ে খারাপ নামটা দিয়ে বলবে যে অমুককে নিয়ে যাচ্ছি। আচ্ছা, তাকে প্রথম ওই আসমানে নিয়ে যাওয়ার পরে দেখা যাবে যে ওই নেই, আসমানের দরজা খুলে না, দরজা বন্ধ। কোথায় দেবে? বলছে যে না, হে তো এখানে আসতে পারবে না। তাকে ওই ওমা আদরাকা মা সিজ্জিন, ওই সিজ্জিনের মধ্যে নিয়ে যাও। যে সাতকা জমিনের নিচে যে সিজ্জিনের বর্ণনা আছে, সেই সিজ্জিনে নিয়ে যাও, এবং সেখানে নিয়ে তার নামটাকে সেখানে ওই রেকর্ড করতে হবে। তো জেলের মধ্যে হলেও তো কয়েদির একটা রেকর্ড নাম্বার দিলে না, তার নাম্বারটা লাগাও সিজিনের মধ্যে, তার কোন কোন ইয়াতে ওয়ার্ডে কোন তার নাম পড়ছিল এরকম হচ্ছে। এরপরে বলা হবে যে আমার এই বান্দাকে নিয়ে যাও মাটি জমিনে, ওইখানে যেভাবে ওয়াদা দিয়েছিল যে আমি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, সেখানে নিয়ে যাও। এবং সেখান থেকে তার রুহটা এমনি নিয়ে যাওয়া হবে না, সেখান থেকে ছুঁড়ে মারা হবে, মানে ওই লাশ যেভাবে ছুঁড়ে মারে ইয়ার মতো। আচ্ছা, তখন ওই রুহ এসে দেহের সাথে লেগে যাবে। এটাও মাওলানা রুমি রহমতুল্লাহ অন্য জায়গায় বলছে যে আমরা যখন ঘুমাই তখন তো আমাদের রুহ চলে যায়, তো রুহ আবার ঠিকই আমাদের এখানে এসে যুক্ত হয়, তখন আমরা আবার এই জগতের মধ্যে ইয়া করি, রুহের সম্পর্কটা এখানে থাকে। ঠিক ওই রকমই ওখানে যাওয়ার জন্য ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামা ফাতাখতাফুহু আত-তায়রু ওয়া তাহবি বিহি আর-রিহু ফি মাকানিন সাহিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি সেখানে তেলাওয়াত করলেন এই বর্ণনা দিতে গিয়ে, যে যারা আল্লাহর সাথে শিরিক করে তাদেরকে এত জঘন্য কাজ তারা করে, যেন যে আসমান থেকে কেউ পড়ে গেল জমিনে এবং তাকে পাখি এখান থেকে ছোঁয়া মেরে নিয়ে গেল, অথবা বাতাস তাকে অনেক দূরবর্তী স্থানে ফেলে দিল, এরকম অবস্থায় কোরআন শরীফের মধ্যে যে বর্ণনা দিয়েছেন বলছেন যে এই বর্ণনাটা এর কাছে এই ফাসেকদের কাফেরদের রুহের ব্যাপারে প্রযোজ্য। ক্বালা ফাতাতিহিল মালাইকাতু ফায়াকুলুন মা। এখন আসেন ওই ইন্টারভিউ। আচ্ছা, ইন্টারভিউর মধ্যে বল মান রাব্বুকা, তোমার রবকে? বলছে আমি তো জানি না, লা আদরি। এবং তোমার দিন কি? আমি জানি না, আমার কোনো দিন ছিল না। এভাবে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাও জিজ্ঞাসা করতে পারবে না। তখন বলছেন যে ঠিক আছে, এটাকে আর বেশি প্রশ্ন করার দরকার নেই, এটার জন্য ওই দোজখের কিছু বিছানায় নিয়ে কাপড় চোপড় না তাকে বিছাই দাও। এবং এমনভাবে কবর তাকে চাপ দেবে, তার সমস্ত হাড্ডি মানে অস্থি মজ্জা এগুলো মানে চুরমার হয়ে যাবে। আচ্ছা, তখন ওই যে বেহেশতের দোজখের সাথে তার যোগাযোগ হবে, সেখান থেকে আগুনের হলকা আসবে, সেখানকার দুর্গন্ধগুলো আসবে। ওই সময়ে তার কাছে ওই ভালো সুন্দর চেহারার লোকের মতো আরেকজন কুৎসিত চেহারার একজন লোক এসে উপস্থিত হবে। তার দুর্গন্ধ তার কাপড় চোপড় দিয়ে, তার নাক দিয়ে, মাথা দিয়ে, মানে দুর্গন্ধ আর দুর্গন্ধ। সে দেখে বলবে যে, সে ওই লোক এসে বলবে যে তোমার ব্যাপারে যে মানে দুঃসংবাদ দেওয়া হয়েছিল, তুমি এরকম দুনিয়াতে আল্লাহর নাফরমানি করলে কি কি অবস্থা হবে, তুমি সেটা ভোগ করো, সেই পরিস্থিতি সেই পরিণতি তুমি শিকার হয়েছ।
ওই লোক বলবো যে তুমি আমার কষ্টের উপরে কষ্ট দেওয়ার জন্য এই কথাটা বলতে আসছো, তুমি কে? বলছে যে আমি আর কেউ নয়, তোমার ওই কাজ, অসৎ কর্ম, জীবন ভর যে পাপ কাজ, অসৎ কাজ করেছো সেগুলো আজকে। তখন সে বলবে আল্লাহ 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 আমার যে কিয়ামত যাতে না হয়, কারণ সে দেখতেছে যে কিয়ামত আরও তার জন্য ভয়াবহ হবে। এই হলো মোটামুটি একটা বর্ণনা, এই যে যা মানুষ যে যাবে সেই। আমি জানি সময় কতক্ষণ আছে, আমরা আর 1 মিনিটের মধ্যেই আমরা। আচ্ছা, আমি 1 মিনিটের মধ্যে যে কথাটা বলতে চাই, আরেকটি হাদিস আছে, এটা আমার বলার উদ্দেশ্য ছিল, সেটা হলো যে কবরে যখন মানুষ থাকে তখন কবরে মানুষের অবস্থা হয় যে হাদিস শরীফে আছে যে সাগরে পানির মধ্যে পড়ে গেছে হাবুডুবুমান একজন লোক, যেই অবস্থায় তখন তার এই অবস্থায় কবরের জগতে থাকেন। তো এখন তার জন্য অবলম্বন কি বলছে যে তার ভাই বেরাদর বন্ধু বান্ধব যারাই তার জন্য ইস্তেগফার করে, ইস্তেগফার মানে তার গুনাহ মাফ চায়, আল্লাহ আমার ভাইকে, আমার বাপকে, আমার বন্ধুকে, আমার ওস্তাদকে বা আমার এদেরকে মাফ করে দেবো, যদি আল্লাহর কাছে একটু করে বলে যে একটু কথাটাই পাহাড়ের মতো হয়ে যায়, এবং এই পাহাড়ের মতো সওয়াব তাকে দেওয়া হয়, এবং কবরের জগতে এটাই হলো তার জন্য বড়, সবচেয়ে বড় উপহার। আমরা বাড়ি ঘরে উপহার নিয়ে যাই, এই যে আমরা ইস্তেগফার করবো আমার ভাইয়ের জন্য, স্বামীর জন্য, স্ত্রীর জন্য, আমার বন্ধু বান্ধবের জন্য, যে গুনাহ মাফ চাইব, ক্ষমা চাইব, এটাই হলো তার জন্য সবচেয়ে বড় উপহার। তো আমরা, আমার মনে হয় আপনি বলবেন এই ব্যাপারে, আমরা যাতে আমাদের আপনজন যারা চলে গেছে তাদের জন্য যাতে আমরা ইস্তেগফার করি, আল্লাহ মাগফির আল্লাহ রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ শিখিয়ে দিয়েছে আমার মা বাবার জন্য দোয়া করা, আল্লাহ মাগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিন, মুমিনদেরকে আল্লাহ তুমি মাফ করে দাও। এই কথাটা বললে সেটা বিরাট একটা সওয়াবের হয়ে সেখানে যাবে, তাদের মুক্তির, তাদের আনন্দের, তাদের উৎসবের একটা আয়োজন, মানে উপলক্ষ হবে। আমি এখানেই কথা, আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে তৌফিক দান করুন। মুহতারাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, চমৎকার আলোচনা পেশ করে আমাদের অনুষ্ঠানকে আলোকিত করেছেন। দর্শক, আমরা মুহতারামের কাছ থেকে অনেক সুন্দর আলোচনা শুনেছি, আমরা সময় থাকলে আরও অনেক বেশি আলোচনা শুনতে পারতাম। আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে একটি মোনাজাত করব। আপনারা যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনারাও চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. দয়াময় আল্লাহ, পরম করুণাময় আল্লাহ, আপনি সাহায্যকারী, আপনি অভিযোগ অনুমোদনকারী, আপনি জীবনের মালিক, রিজিকের মালিক, হায়াতের মালিক। রব্বুল আলামিন, আপনার কাছে ফরিয়াদ করছি, আমাদের কষ্ট সহ্য করার শক্তি নেই, বিপদে ধৈর্য ধারণ করার ক্ষমতা নেই, অভাব অনটন বয়ে বেড়ানোর শক্তি নেই। আপনার কাছে তাই মিনতি করছি, আমাদের রিজিকের দুয়ার আপনি বন্ধ করে দিয়েন না, আপনার রিজিক দিয়ে চলা মানুষের উপর নির্ভরশীল করে রাখেন না। রব্বুল আলামিন, আপনার সাহায্য নিয়ে যারা চলে তাদের কাছে হাত পাততে যেন না হয়, এমন অবস্থার মধ্যে আমাদেরকে কখনো আপনি ফেলে দিয়েন না। রব্বুল আলামিন, আপনার সাহায্য ছাড়া আমাদের জন্য কোনো মুনাফা বর্জন বা ক্ষতি প্রতিরোধ করার শক্তি আমাদের নেই। আল্লাহ, তাই আপনার কাছে আমরা ফরিয়াদ করছি, আমাদেরকে আপনি ছেড়ে দিয়েন না, আপনার বান্দাদের প্রতি ছেড়ে দিয়েন না, আপনি নিজেই আমাদের অভাব অনটন দূর করে দিন। আপনার দয়ালু মুখখানা আমাদের উপর থেকে আপনি ঘুরিয়ে নিয়েন না, আমাদের দিকে আপনি একটু রহমতের দৃষ্টি ফেরান। আপনি আমাদের জিন্দেগীর
অতীত জিন্দিগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, আপনি যা হুকুম করেছেন বারবার আমরা তা লঙ্ঘন করেছি। আপনি যা নিষেধ করেছেন সেগুলো আমরা বারবার করেছি। আপনি যে নিয়ামত দিয়েছেন আমরা নাফরমানি করেছি, শুকরিয়া আদায় করতে পারিনি। রব্বুল আলামিন, তবু আপনার কাছে ফরিয়াদ, আমরা গুনার পথ ছেড়ে আপনার দরজার সামনে এসে দাঁড়িয়েছি, আপনার দরজার সামনে অপেক্ষায় আছি। আল্লাহ, একটু ক্ষমার জন্যে, জাহান্নাম থেকে মুক্তির জন্যে, জান্নাতে একটু জায়গা পাওয়ার জন্যে আপনি আমাদেরকে গ্রহণ করে নিন। আমরা স্বীকার করছি অপরাধী, তওবা করছি, আমরা ভুল স্বীকার করে তওবা করে অন্যায়ের পথ ছেড়ে দিয়ে আপনার কাছে এসেছি, আপনার দরজায় ফকিরের মতো, কাঙ্গালের মতো, ভিখারির মতো, অভাবীর মতো। আল্লাহ, আপনি আমাদেরকে তাড়িয়ে দিলে আমরা কার কাছে যাব, কোথায় যাব, কে আমাদের ক্ষমা করবে? রব্বুল আলামিন, আপনার কাছে ফরিয়াদ, আপনি আমাদের অতীত জীবনের সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে দিন। আমিন। রব্বুল আলামিন, গুনাহ করতে করতে নিজের জীবনকে গুনার স্তূপের নিচে আটকে ফেলেছি, গুনার সাগরে পড়ে হাবুডুবু খাচ্ছি। রব্বুল আলামিন, এখনো মনকে বোঝাতে পারিনি আর কত গুনাহ করলে গুনার তৃষ্ণা মিটবে, আর কত অপরাধ করলে অপরাধের তৃষ্ণা মিটবে। রব্বুল আলামিন, আপনার কাছে ফরিয়াদ, আর অপরাধের পথে হাঁটতে চাই না, চলতে চাই না। আপনি আমাদেরকে ন্যায়ের পথে বাকি জীবন চলার তৌফিক দান করুন। আমিন। রব্বুল আলামিন, আপনার কাছে ফরিয়াদ করছি, আপনি একমাত্র আশা পূরণের শেষ ভরসা স্থান। দুনিয়ার সব দরজা যখন বন্ধ হয়ে যায় তখনও আপনার দরজায় মানুষ এসে ফিরে যায় না। আপনার দরজা তো নিরাশার দরজা নয়, আপনার দরজা তো এমন একটি দরজা যেই দরজা থেকে কাউকে শূন্য হাতে ফেরত পাঠানো হয় না। তাই বড় আশা নিয়ে আসিয়াছি সাই, আপনার দরজা থেকে যেন নিরাশ হয়ে নাহি যাই। আপনার কাছে ফরিয়াদ করছি, গুনার দিকে তাকালে আপনার রাগ হবে, গুনার দিকে নয়, বোধের মিনতি ফরিয়াদের দিকে তাকিয়ে জিন্দিগির সমস্ত গুনাহ খাতা আল্লাহ আপনি মাফ করে দিন। আমিন। রব্বুল আলামিন, আপনার যে নিয়ামত আমরা পেয়েছি সেই নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক আপনি দান করুন। আমিন। আল্লাহ তাআলা এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, আল্লাহ তাকে আপনি ক্ষমা করে দিন, তার নেক আমলকে আপনি কবুল আর মঞ্জুর করুন। দেশের জন্যে, মানুষের জন্যে, ইসলামের জন্যে আরো বেশি অবদান রাখতে পারে, কাজ করতে পারে, সেই তৌফিক আপনি দান করুন। বসুন্ধরা গ্রুপের সবগুলো প্রতিষ্ঠানকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। রব্বুল আলামিন, এই মোনাজাত জীবনের শেষ মোনাজাত হতে পারে, আল্লাহ শেষ মোনাজাত হিসেবে আমাদেরকে ফিরায় দিও না, তুমি কবুল করে নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দর্শক, আমরা আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।